আমরা সন্ধ্যা আনুমানিক ৫:৩০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে প্রায় ৪-৫ জন লোক জাল টাকা নিয়ে তারা মোতালেব প্লাজায় লেনদেন করবে এরকম অবস্থান করছে। তো আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের শাহবাগ থানার টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আমরা ৩ জন আসামিকে এই জাল টাকা ৪০ লক্ষ টাকা সহ আমরা গ্রেফতার করি, আর ২-৩ জন তারা পালিয়ে যায়। তো এই চক্রটা দীর্ঘদিন ধরে মানে সারা বাংলাদেশে এই জাল টাকা ছড়িয়ে দেওয়ার কাজে জড়িত। এর সাথে আর কারা কারা জড়িত আছে মানে বড় একটা গ্রুপ, আমরা তাদেরকে আইডেন্টিফাইড করার চেষ্টা করছি। এর সাথে যারা যারা জড়িত থাকবে তারাও এই আইনের আওতায় চলে আসবে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট, কারণ অনেকে এই টাকা মার্কেটে চলে গেলে অনেক ক্ষতিগ্রস্ত হতো। তো আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা একটা বিষয় জানতে পারলাম যে ৫ই আগস্টের পর থেকে এখনো পর্যন্ত উদ্ধার করা সবচেয়ে বড় চালানকে। হ্যাঁ, এখন পর্যন্ত এই যে জাল টাকা ৪০ লক্ষ আমরা উদ্ধার করেছি, এটা সর্বোচ্চ। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। যাকে আটক করেছেন টাকা সহ তার সূত্র ধরে কোনো মেশিন তৈরির যে আসবাবপত্র এগুলো কোনো কিছু পাওয়া গেছে কিনা? আমরা ইন্টারোগেশন করতেছি এর পেছনে কারা কারা জড়িত। অবশ্য মেশিন তো থাকবেই, তো আমরা তদন্ত করে এর সাথে যেসব মেশিনপত্র কিংবা যারা যা জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। ওদের কাছে আরো টাকা পয়সা আছে কিনা বা ওদের সঙ্গে আরো কোনো যুক্ত আছে কিনা, অনেকেই পেয়েছেন কিনা প্রাথমিকভাবে তাদের কাছে? এটা আমরা আসলে জিজ্ঞাসাবাদের সময় করা হবে, আমরা এগুলো জিজ্ঞাসাবাদ করব। এর সাথে যারা যারা জড়িত থাকবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে যাব। প্রাথমিকভাবে এই টাকাগুলো তারা কোন উদ্দেশ্যে লেনদেন করতে পেরেছিল সেটা কি জানা গেছে কিনা? এটা আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। এর ভিতর কোন উদ্দেশ্যে তারা শান্ত হয় কি যে এত পরিমাণ টাকা ঈদকে সামনে রেখে কিন্তু টার্গেট করা হয় প্রত্যেক বছর। আর আমাদের ডিএমপি কমিশনার স্যারের নির্দেশনায় আমাদের শাহবাগ থানা পুলিশ কিন্তু দিনরাত কাজ করেছে যে জাল টাকা যেন মাঠে নামতে না পারে। এ ব্যাপারে ঈদের সময় কিন্তু আমরা ব্যাপক কাজ করেছি। হয়তো সেই সময় তারা এই সুযোগটা পায়নি। এখন যেভাবে হোক তারা মার্কেটে লেনদেন করতে গিয়ে কিন্তু আমরা তৎপর ছিলাম, তাদেরকে হাতে নাতে আমরা এত বড় একটা অ্যামাউন্ট সহ আমরা কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম।